ওকে, হ্যাঁ এখন বলো কখন মানে কি শুরু করব কি পড়াবো। আমি গতকাল চ্যাপ্টার 4-3 শেষ করছিলাম, মানে ডিসকাশন শেষ করছিলাম, বিক্রিয়াগুলো করাইছিলাম। আজকে কি পড়াবো? চ্যাপ্টার 1 পড়বা? অর্গানিক পড়াবো? হ্যাঁ, ওয়ান শট থেকে 10 মিনিটে ওয়ান শট হবে। ওয়ান শট না কি বলছে একটা সিকিউ হবে। দরকার নেই এটা স্যার দুইটা প্রিন্টার থাকবে। হ্যাঁ, চ্যাপ্টার 4 থাকবে, সরি 3 থাকবে। স্যার ওই 3 থেকে কয়টা আসবে? 3 থেকে দুইটা। ও দুইটা স্যার সেকেন্ড পেপারে 3 থেকে দুইটা আর 1 থেকে একটা। তাহলে 1 থেকে দুইটা বলেছি। কে বললো? আমাদের কেউ বলে নাই, কোনো কেউ বলে নাই। শোনো, আমি তোমাদের সাজেশন ঠিক না, আমি তোমাদের একটা ম্যাথমেটিক্যাল আইডিয়া শেয়ার করি আর কি। হইতে পারে এরকম একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় আসতে পারে। না, চ্যাপ্টার 1-এ আসো। চ্যাপ্টার 1 আমরা পড়বো কি এখান থেকে? পড়বো হচ্ছে P1 V1 T1 ইজ ইকুয়াল টু P2 V2 T2, ঠিক আছে? কি পড়বো? P1 V1 T1 P2 V2 T2, দেন PV is equal to nRT, then M is equal to WRT by PV, আর D is equal to PV by RT, PM by RT না, হ্যাঁ PM by RT, PM by RT। এই তাহলে এগুলো শেষ। এগুলো আমার কি গ্যাসের সূত্রসমূহের সামগ্রিক গ্রুপ। এরপর আসো কে কে, তুমি? না আমি কোনো কিছুই বলিনি মাঝখানে বসে লিখতে পারতেছে কে মারতেছে? ও মেরে দেখতে হাত ছিল স্যার ওরা কি কোনো বাচ্চা বাড়ানো? আল্লাহ জানে, সবগুলো বাচ্চা। দেখো এরপর কি ডালটনস পার্শিয়াল প্রেশার। মেয়েরা কথা খুব বেশি হয়েছে। পি এ ইজ ইকুয়াল টু P1 V1 V1 প্লাস V2, এটা এইভাবেই করবা, বুঝতে পারছো? এইভাবেই করবা আর কি, নাহলে মিলবে না। অর P1 V1 বাই V। হ্যাঁ, কে বলছে বিরক্ত হবে? দুটাই দেখাবো আজকে আমি। স্যার আপনার ফোনে আমি দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কালকে দেখা তো না। কি দেখা যাচ্ছে না? P1 V1 P1 বাই 2 और দেখা যাচ্ছে লগ দেখা যাচ্ছে ঠিক আছে, চলবে। এখানে V1 প্লাস V2 और ধরো P2 V2 P2 V2 বাই V। আচ্ছা এইখানে একটু বলে দেই, যদি আমরা দুই পাত্রকে মিশায় ফেলি তাহলে সূত্র, আর ওটা হচ্ছে আবার ভিন্ন পাত্রে নিয়ে গেলে, বুঝতে পারছো? তাহলে ফিগারের দিকে দেখো, তাহলে এটা হচ্ছে ভিন্ন পাত্রে নিয়ে যাওয়ার ফিগার। মনে করো তোমার এই দুই পাত্রে মিক্স করে দিলাম, তাহলে এই সূত্র। এখন হচ্ছে ভিন্ন কোনো পাত্রে নিয়ে যাচ্ছে, ভিন্ন তৃতীয় কোনো পাত্রে নিয়ে যাচ্ছে আমি, তাহলে আবার এই সূত্র। এর দিকে বুঝতে পারছো, তৃতীয় পাত্রে নিয়ে আসছে, এখানে ভিন্ন কোনো একটা ভি। আর এখন হচ্ছে গ্রাহামের সূত্র। তার সূত্র গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে এরকম আর 1 বাই R2 ইকুয়াল টু √M2 বাই M1, ঠিক আছে? এটাই আমরা মনে রাখবো, এটা করলে আমাদের কাজ হবে। এই গেল আমাদের এই অংশের ম্যাথ। এর বাইরে আমরা আরেকটু সামনে আগে যাচ্ছি। এটা হচ্ছে হ্যাঁ ডালটন আংশিক চাপ সূত্র। স্যার এখানে ইংলিশ ভার্সন তো কেউ নাই, আপনি ইংলিশ লিখেছেন। অনেক ভালো ও স্যার ডালটন আংশিক চাপ সূত্র, ঠিক আছে? স্যার নামগুলো পড়াবেন স্যার। হ্যাঁ দরকার আছে, লাগে। পরে আসো নেক্সট হ্যাঁ এখন হচ্ছে গিয়ে ইকে ইজ ইকুয়াল টু কি 3/2 nRT, আর c ইজ ইকুয়াল টু কি √3RT বাই m। সো এখানে কিন্তু আবার r এর মান কি নিবা 8.314 নিবা, আর m কি নিবা, m নিবা কেজিতে, গ্রাম হলে
কেজিতে কেজি নিয়ে বলতে যাবে, কথা বুঝতে পারছো? আর কিছু নাই, আর পরে শুধু এক্সট্রা পড়তে পারো অ্যাসিড বেস তত্ত্ব। কি পড়তে পারো? এসিড বেস তত্ত্ব। অ্যাসিড ক্ষার বা অ্যাসিড বেস তত্ত্ব। তত্ত্ব মানে কোন কোন তত্ত্ব? কোন কোন তত্ত্ব? আরেনিয়াস, ব্রসেল-লাউরি আর লুইস। ঠিক আছে? এই তিনটেই তো আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিকটাই, বাট মূলত লাগে আমার লাউরি আর হচ্ছে কি লুইস, মানে ব্রসেল আর লুইস লাগে, আর কিছু লাগে না। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? সাউন্ড কি হচ্ছে? চেক করে ইয়েস স্যার। এখানে আলো কই? তো দিয়ে দিব না, কখন দিবেন না, তাই না? তাহলে এর বাইরে প্রশ্ন হবে না, ঠিক আছে? এই রুটটা কি পুরো M2 M1 দুটোর উপরে? হ্যাঁ স্যার এখানে কি করছেন আমি বুঝলাম না শুনতে। প্রশ্ন আমি দিব তো, এখন প্রশ্ন ডিসকাস করব। এগুলো কি সূত্র লিখছে? করছো? প্রশ্ন এই তো সূত্রগুলো তো মনে থাকবে নাকি? জি আশা করছি অ্যামাগা থেকে প্রশ্ন হবে না। অ্যামাগার পক্ষে প্রশ্ন আশা করি হবে না। দেখো আমি তোমাদের একটা প্রশ্নের মধ্যে অনেক কিছু একবারে অ্যাড করে দেব। না, ভালো তো। ক্লিয়ার? স্যার দাঁড়ান স্যার, তুলে নিই। ওই রুটটা কি এমন করে আছে? না। ওটা সবার উপরে আছে। আরে এটা আছে? ও থাকবে না কেন? আচ্ছা, একটা ভাই। এখন কি কান্না করবি? সবার উপরে আছে, থাকবে না কেন? হ্যাঁ হয়েছে? ভিডিও কি হচ্ছে? সেকেন্ড দেখো, সেকেন্ড হচ্ছে নাকি? হচ্ছে। তাহলে আমরা একটা প্রশ্ন দেখে সবগুলো একসাথে ডিসকাস করে ফেলি, ঠিক আছে? তো আরএমএস ব্রেক সব করব আর, বুঝতে পারছো? আর এই বক্সগুলো দিয়ে কি যেন বুঝাইলেন? ও দুটো ভিন্ন ভিন্ন পাত্র মিশাইলাম আর দুই পাত্রকে অন্য পাত্রে নিয়ে গেলাম। এটা হচ্ছে P1 V1 আর কি, P1 V1 P2 V2 আমরা মিক্স করলাম এই জায়গায়। আর এখানে ভিন্ন পাত্রে নিয়ে গেলাম, নতুন পাত্রে নিয়ে গেলাম, বুঝতে পারছো? কোন নিয়ে গেলাম? নতুন পাত্রে নিয়ে আসলাম, দুই পাত্র থেকে এক পাত্রে এক আসতেছে। পাত্রে নিয়ে আসলাম। ক্লিয়ার? হ্যাঁ। প্রেস করে দেব? ইয়েস স্যার। একবার আমরা মনে করো কতগুলো সম্ভব সবই দেখার চেষ্টা করছি। ধরো স্যার, আর এই রুটটা লিখে দেন তাহলে পারবো না। কোথায়? এই যে আর এই দুটো কাটবো। জুল পার কেলভিন পার মোল। ওকে ঠিক আছে, তাহলে এখানে আমার মনে করে দেওয়া আছে এ গ্যাস। কি দেওয়া আছে? এ গ্যাস। এ গ্যাস ধরো 560 ml Hg, 700 ml 0.5 গ্রাম, ঠিক আছে? ওকে, তাপমাত্রা মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে বলছি এসটিপি। কি বলছি আমি? এসটিপি। এসটিপি এটা গ্যাস দেওয়া আছে ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার, বুঝতে পারছো? এটা বি গ্যাস। ক্লিয়ার? আমরা কিন্তু মিক্স করতেছি একবারে, মনে করো এখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কত? আর আগে হচ্ছে 1.2 লিটার। একটু খেয়াল করবা, কথাগুলো খেয়াল করবা। আমি প্রশ্ন একটু বড়, মানে একাধিক প্রশ্ন দিয়ে অ্যান্সারগুলো বোঝানোর চেষ্টা করব। প্রশ্নগুলো খেয়াল করবা, প্রশ্ন লিখে উত্তর দিব, ঠিক আছে? প্রশ্ন নাম্বার 1, যদি দুই পাত্রকে, মানে এ বি পাত্র যদি সিতে নিয়ে আসি, এ এবং বি গ্যাসকে আমি সি পাত্রে আনলে, তো প্রশ্ন এ এবং বি গ্যাসকে সি পাত্রে আনলে মোট চাপ কত হবে? মোট চাপ কত হবে? ঠিক আছে? আছে মোট চাপ কত হবে? এটা সাবস্টিটিউটিভ প্রশ্ন, যে সি পাত্রে এ বা বি গ্যাসের মধ্যে কোনটির চাপ বেশি হবে? একই জিনিস। সি পাত্রে এ অথবা বি কোনটির চাপ বেশি হবে? কোনটির চাপ একই কথা। বেশি মানে হবে? আপনি কি দেখাচ্ছেন একটা প্রশ্ন কতভাবে লেখা যায়? এটাও চিন্তা করতে পারো। আলটিমেটলি কিন্তু আমি এখান থেকে শুধু এখানে আগাবো, আমি দুটো চাপ বের করে যোগ করে দেব।
চাপ বের করে যোগ করে দেবো, দিয়ে বলবো যে মোট চাপ এত হবে। ওই চাপ বের করে যোগ যখন করবো তখন এ বির মধ্যে বেশি চাপ পেয়ে যাবো। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হ্যাঁ দাও, সমস্যা নেই, 1/2 থাকে ব্যাপারটা। তাহলে এখন আসো, এখানে আমার এখন এই মুহূর্তে গ্রামের কোনো ভূমিকা নাই। এই প্রশ্নে গ্রাম আমার কোনো দরকারই নাই, বুঝতে পারছো? নরমালি আমি যে কাজটা করতে পারতাম, ডালটন ইউজ করতে পারতাম, P1 V1 P2 V2, বাট এখানে ঝামেলা পাকাই ফেলছি আমি। কি পাকাইছি? ঝামেলাটা হচ্ছে এইখানে। ঝামেলা কোথায়? টেম্পারেচার, বুঝতে পারছো? তাহলে আমি আর ওটা ইউজ করতে পারবো না সরাসরি, বুঝা গেল? আমি ইউজ করতে পারবো, আমার টেম্পারেচার যদি না থাকতো আমি ওটা ইউজ করতাম, P = P1 P2 V2, ঠিক আছে না? বাই V1 + V1 + করে ফেলতাম। বাট যেহেতু আমরা এখানে দেওয়া, তারপর আমি ইউজ করতে হবে। তাহলে এখন PA VA TA = PC বলতে পারো তুমি এখানে, PC, অথবা তুমি এখানে P1 V1 বাই T1 ও বলতে পারো, বা P2 বলতে পারো। তাহলে এখানে 2 বল, P2 V2 বাই T2 বলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার উদ্দেশ্য আমি এইটাকে বের করব। কি বের করব? এইটা আমার সেই আংশিক চাপ, বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন PA = P2 V2 বাই TA ডিভাইড বাই VA মাল্টিপ্লাই T2। স্যার সি পাত্রের ইয়া কি যে 2 30 ডিগ্রি সেলসিয়াস? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন আমার কি কি আসবে? PV2। এআর বি এর আসছে না। আমরা এখন এ আনতেছি সি পাত্রে, একে আনবো সি পাত্রে, করে তার চাপ বের করব। এটা কিন্তু ইন এ সেন্স এ পাত্রের সরি এ গ্যাসের আংশিক চাপ বলতে পারি আমরা, বুঝতে পারছো? সি পাত্রে এটা আংশিক চাপ, আংশিক চাপ, এটা সি পাত্রে এ গ্যাসের আংশিক চাপ। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চলে গেল আমার, এই চলে গেল, এই চলে গেল। দেন আসো হচ্ছে গিয়ে হ্যাঁ, তাহলে এখানে PA কত? P হচ্ছে আচ্ছা, একটু হালকা চেঞ্জ হবে, ছোট্ট একটা মিস্টেক করছি আর কি। আমার P2 বের করব আমি এখানে, T2 না না P2 P2 এটা বের করব। তাহলে আমি এই দেখে আমি কি নাম দিই তোমার খুব সহজ হবে। B সরি C। আচ্ছা, এটা এভাবে থাকে, সূত্রটা ঠিকঠাক এভাবে থাকে। P1 V1 T1 = PA V2 T2। এটা হচ্ছে সি পাত্রে এ গ্যাসের আংশিক চাপ, সি পাত্রে এ গ্যাসের নতুন চাপ, আংশিক চাপ, তাকে ধরলাম PA বললাম, বুঝতে পারছো? সি পাত্রে P গ্যাসের আংশিক চাপ। তাহলে এখন PA হলো, তাহলে সব PC লেখা বেটার না? না, PC তো মোট চাপ, PC1 PC1 ও বলতে পারতো তো সেক্ষেত্রে হয়তো, বাট তো PC বলা যাবে না, বললে মোট চাপ হয়ে যাবে। P = কি হবে? P1 V1 T2 বাই T1 V2। তাহলে যদি বের করবো, তাহলে P1 কত এখানে আমার 560, মানে ভাগ করলে 560 ভাগ 760, ভাগ করে আমারটা বইল। V1 কত? 0.7 লিটার। এটা রাখাটা সহজ হয়, ম্যাথটা ইজি হয়। 7 লিটার, কত লিটার? 7 লিটার। আর দরকার নাই হ্যাঁ। T1 কত এখানে? 25, মানে কত? 298 কেলভিন। তারপর তোমার V2 কত? 1.2 লিটার। আর T2 কত? 30, মানে 303 কেলভিন। 1.2 লিটার কোথায়? 1.2 বুঝতে পারছো? হ্যাঁ। সলভ করে এটা, তোমার মানটা বলুন। ইনফিনিটি হতে পারে, ছোড়া দাও, সমস্যা নেই। পিরিয়ডিক ইনফিনিটি সেম জিনিস, পিরিয়ডিক ইনফিনিটি করবা, ট্রিপল ইনফিনিটি করবা। C
0.4329 একবার করছো তো নাকি 0.4329 ATM, তাই না? ওকে, এখন কি বের করবো আমরা? PV বের করবো, তাই না? PV করবো মানে আমার সি পাত্রে বি গ্যাসের চাপ। এখন সূত্র বসাই দেই, ধরো ওখানকার জন্য বের করছে, আবার সেম ওই বি পাত্রের জন্য, বিসি পাত্রের জন্য, বিওসি পাত্রের জন্য। তাহলে এখানে P1 V1 P1 ইকুয়াল টু ATM কি 0 ডিগ্রি নাকি 10 ডিগ্রি? পিবি PV V2 P2। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে আমার এই ওই সি পাত্রের চাপটা দেওয়া আছে? দেওয়া নাই? দেওয়া আছে। কি দেওয়া আছে? লিস্টে মানে সি কি? পাত্রে আপনি বলছেন হবে তো বি পাত্রে। ও সরি, বি পাত্রে, হ্যাঁ সরি, খেয়াল করে নিন। বি পাত্রে, যাই, বি পাত্রে দেওয়া আছে না? হ্যাঁ এসি দেওয়া আছে না? মানে কি এসি তে 1 ATM আর 22 লিটার, ঠিক আছে না? তাহলে এখানে P1 কত? 1 ATM আর V1 কত? 2.4 লিটার। P1 কত? 273 কেলভিন। আর বাকি তো ওই V2 তো আছেই 1.2 লিটার, আর P2 হলো গিয়ে 303 কেলভিন। তাহলে স্যার কোন কি জানি বলতে তাপমাত্রা না দিলে আমরা 300 সরি 200 যদি উল্লেখ একদমই না করে, হ্যাঁ না করে তো রেডি বাইটা P1 V1 P2 বাই সো কিন্তু গ্রাম পার লিটার কোথায়? হ্যাঁ, তো দেওয়া দিস কোনো সম্পর্ক নেই আমার, তো কোনো কাজই লাগবে না এখানে, ওটার কোনো কাজই নাই। এসটিভি বলছে মানে কাজ হয়ে গেছে। দেখছো একটা মাত্র ওয়ার্ড বলে আমি ম্যাথ সাজাই ফেলছি জায়গায় এসটিভি বলে দিয়ে। তাহলে পিবি কত সে বের করে দেখো। স্যার এই যে 1.25 গ্রাম পার লিটার এখন কোনো কাজ এটা নাই, কি? পরে কাজ আছে, এখন কাজ নাই। এই ঘতে যখন দেবো তখন কাজ করবো আমরা এটা, বুঝতে পারছো? আচ্ছা মনে করি এখানে তাও 0.1 গ্রাম দিলাম, যাও পরে একটা কাজ আছে। দুটো কিসের জন্য দিলেন? কি ওই যে 1.25 গ্রাম পার লিটার এটা কি আবার 1 গ্রাম? এটা তো মানে 1 গ্রাম পরিমাণ, দ্রবণের পরিমাণ, গ্যাসের পরিমাণ, ওটা কাজ আছে, তো পরে বলছি। তাহলে এই গো শেষ। অ্যান্সারটা বলো কেন হলো? নাই তো কোন পেপারে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? ওটা তো লিখছি। হ্যাঁ বলা হয়নি? এসটিপি মানে কত? 1 ATM 22.4 লিটার আর 0 ডিগ্রি 0 সেলসিয়াস। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার মানে কত আসে? 20 পয়েন্ট 20.75। তাহলে বলো তো এ আর বি গ্যাসের মধ্যে কোনটার গ্যাস বেশি চাপ বেশি হবে? এই যে এটা এটা। T1, ঠিক আছে, দেখ তাহলে এখন কোনটা চাপ বেশি হইলো? চাপ বেশি হলো এখানে কেন হবে? বি। সেটি ওর নিচে হবে না? আরে বলেই হলো রে। তুমি তো বুঝছো নাকি সবাই? বুঝছো তো? স্যার আপনার লেখা বিশেষ করে আমার খাতা উঠাইছি। কোথায় গেছো? এটা কি বুঝুন আমি ভুলে একজন কথা বুঝি না তো দ্রুত বলে। কোথায় গেছো? কি বলেন স্যার? আমার কথা বিশেষ করে কোথায় গেছো? এই যে এখন এক্সামের ওই আগে এক্সামে কত ভাই কত আসে এখানে? 21.1 ATM, ঠিক আছে? দেখো ম্যাথ বুঝলে আমরা নেক্সট ম্যাথ আগে যাচ্ছি। একটু দাঁড়ান। বুঝেছিস মানে পরে বুঝিয়েছি। হ্যাঁ বুঝে উঠে ফেলছি। স্যার এটার কোনো বেসিক আমার ছিল না, কিন্তু তাও বুঝলাম কেমনে। কঠিন জিনিস সহজ এটা, এই কারণে খুব সহজ একটা বিষয়। খুব তো মনে হয় আমি আমার হয়ে বড় মিথ্যা কথা বলি। অন্তত এই পাপ আমি করি না, যে না বুঝে স্যার রুটি করে আসছে কে? রুটি করে আসছে। আচ্ছা এটা তো বড় এই পাপ তো আমি কি
হিউমিডিটি কত পার্সেন্ট আসছে? ये क्या बोलूं? 560/700 কি করে? এটিএম এর 700 স্যার আপনাকে টাকা বলছিলাম জৈব জৈব কোনটা স্যার এটা কি 700 কত পার্সেন্ট দেওয়া যায়? তা আমরা কিভাবে করব স্যার ওটা কি 760 আবার 500 দিতে কোনটা কোনটা আবার 760 সিঙ্গি কোড আর গ্রুপে এই আছে হ্যাঁ আচ্ছা গ্রুপে যাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন আসো গো আরেকটা করো। দেখো দুই স্টল কর একসাথে খুলে দিলে মোট চাপ কত হবে? সমস্যা আর কি মশা বলতে পারি আপনি কই বসে মানে জানতে বেটা কি পাইছে নষ্ট করে দিছে দেলা না রোববার চার বাই কত লাগছে? ওই যে ওর পায় স্যার কি ওইটা সাইড স্যার আমার পায় না ওর পায় ইয়াল্লা ইয়ার কি দেবো? গরম দেবো? দেখো বলছে কথা কম দুইটা স্টল কর একসাথে খুলে দিলে মোট চাপ কত হবে? খেয়াল করো যদি বলে এক পাত্রে নিয়ে আসতে আমি এটার ব্যাখ্যা মানে ম্যাথ করে দিব না ম্যাথটা ইজি আছে এক পাত্রে নিয়ে আসলে মোট চাপ কত সেক্ষেত্রে আমরা আয়তন ভি ইউজ করব ভি মোট ভি বুঝতে পারছো আর সব যদি একবার হাতে ইউজ করব v1 v2 v3 আমি এটাই করে দিচ্ছি বুঝতে পারছো সব মিলে দিচ্ছি মোট পি ইকুয়াল কি হবে p1 v1 plus p2 v2 by v1 v plus v2 উৎস দিব দিলে কি বাংলাতে হবে কাজ হবে দুটি স্টপ কট এক সাথে খুলে দিলে মোট চাপ কত হবে ওকে মোট চাপ স্টপ কট ওই যে শিপি চাবি স্যার তো এটা কেন লাগাবোই বা কেন খুলবোই বা ম্যাথ করার জন্য অর্গানিক থেকে বলো না চেক করব আনসার পেপার ইনজয় লাগাবো না খুলবো তাহলে এখন খুলে দিলে একসাথে খুলে দিলাম তাহলে কি মোট আয়তন কত হবে সবগুলা মিলে মোট আয়তন হবে না তাহলে কি p is equal to p1 v1 plus p2 v2 by v1 v plus v2 তো p1 কত এখানে p1 কত আসছে মার্কেটে মনে আছে ওই যে লেখাই তো আছে বোর্ডে না 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 এখানে তোমার তো লেখাই নাই p1 is equal to 560 by 760 স্যার 760 0.7 v1 is equal to 7 liter একটা p2 is equal to 1 atm v2 is equal to 4 লিটার আর v কত 1.2 লিটার সব মান পাইছো দুটি মোট টাকা এলিমিনেট করতে হবে হ্যাঁ ফর্মুলা যেটা শিখো নাই ফর্মুলা মাত্র এই ফর্মুলা কি কয়জন শিখো নাই কি ব্যাপার এই যে দেখে নিতে বেশি করে তো এই ফর্মুলা দেখো নাই না স্যার সিরিয়াসলি হ্যাঁ উই আর সিরিয়াস এই পাত্র দুই পাত্রকে আমরা মানে একসাথে মিশাবো সেক্ষেত্রে মোটটা p is equal to p1 v1 plus p2 v2 by v1 plus v2 এটা আবার না লেখার কি আছে দেখছি হ্যাঁ সেটা দেখছি দেখছো? এর মাঝখানে একটা ওই যে বিয়ে বিয়ে আসছে এখন যদি মাঝখানে সবগুলো মাঝখানে নিয়ে আসা হয়
আসলে তো আমার question আমি একসাথে সবগুলোকে উঠাই দিলাম, কি উঠাই দিলাম স্টপ কর। তো মোট কত হবে? হ্যাঁ খুলে P1 V1 V P2 V2 মোট 4। এখন মোট আদৌ কত হবে? খুলে দেওয়ার পর সব একসাথে হবে। তো 100 হলে আমি যদি বলতাম যে নতুন পাত্রে নিয়ে গেছি তাহলে শুধু V হতো, তাহলে শুধুমাত্র কি হতো? P P1 V1 plus P2 V2 by V by V। এটা কখন? এটা কখন? এটা হচ্ছে ওই নতুন পাত্রে নিয়ে আসলে, নতুন পাত্রে আনছি আর সবগুলো একসাথে খুলে দে, তার মানে কি সবগুলো একসাথে যোগ করা। ওটাই বলছি এখানে। তো তোমার সহজ প্রশ্ন আসলে এটা এগুলো আসবে, আর যদি ঘুরে দেন, ঘুরে দেওয়াটা তোমার দেখাচ্ছি, ঘুরে দিলে কি আসতে পারে, বুঝতে পারছো? কেন নাকি দিবে? আপনি তো দিবেন, আপনিও দিবেন, জানা আছে। কি একটা- আমার তো অনেক সহজ হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে যে Very good. ওকে, তাহলে কত আছে এখানে? তাহলে কত এখানে? 0.6 কত? 68 বসেই আছে, কাজই করে না। কাজ তাহলে খাবা কি? 0.76 6 multiply এই V1 কত? 0.7 plus 1 multiply 4 divided by 0.7 plus 2 plus 4। চারটা বাজে, স্যার 4:05 বাজে। চারটাই বাজে। 5 মিনিট বাকি। তোমরা কথা কম বললে ম্যাথ তাড়াতাড়ি হবে, টাইম কম সময়ের মধ্যে সিলেবাস নিয়ে কথা বলা সহজ 300 হবে। সেকেন্ড। আর বেশি কথা বললে বেশি কথা হবে। স্যার জানেন আমরা স্যার 0.94 আছে। আসবে 0.94 ATM, ঠিক আছে? হলো শেষ। তাহলে গ শেষ। এখন আসো ঘতে ঢুকবো আমরা। কিসে ঢুকবো? ঘ। A এবং B গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? আর যেটার ভর বেশি মানে যেটার ভর কম। যেহেতু স্যার বলো। কোনটির ব্যাপন হার বেশি? এখানে কি করবা? এখানে M বের করবা। ডাল্টন কেন? ও তো ওই যে আর্গন গ্রাহামের সূত্র। আচ্ছা সরি ব্যাপন হ্যাঁ? এটাও তো ব্যাপনও লেখা ছিল কোথায়? মানে সূত্রটা ডাল্টনের ব্যাপন না, ডাল্টনের আংশিক চাপ সূত্র। না না ওটা না গ্রাহামের ব্যাপন সূত্র। ওটা দিয়ে করলে হবে না গ্রাহামেরটা যদি করবো তাহলে এখানে A গ্যাসের কি? এই ভর বের করছি M A, ফর্মুলা কি? W RT বাই PV। W কত? 0.5। আর কত? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এই কি কত? কি কত? 25 298 কেলভিন। কি কত? পি হচ্ছে ডিপেন্ড করলাম 0.736 ATM আর বি কত? 0.7 লিটার। ক্লিয়ার? আইডি কার্ড দেখাও কে? স্যার 0.7 লিটার কেন? 700 ml। তার দেখতে আগে সুন্দর ছিল, এখন কেমন? তাহলে কত আসবে এখানে? 0.5 মাল্টিপ্লাই 821 মাল্টিপ্লাই 298 Chemistry 0.73। তো চিন্তা করো আমি কেমন কি অবস্থা হয়। আগে সাঁতার আইডি তোমার পড়তে গিয়ে তোমার পাগল হচ্ছে আর পড়া দেখলে কি অবস্থা হবে? আপনি তো পরে পরে পাগল হয়ে গেছেন তাড়াতাড়ি করো। একটু আচ্ছা লিখতে পারি স্যার আপনি এককগুলো কেমন লেখেন না 0.5 এর পর লেখেন গ্রাম আপনার মান করা যাবে। একটা মাত্র একক লিখে নেই আমি।
হ্যাঁ, চার আমরা নয় যদি কাটা। না লিখতাম তখন তো মানে তুমি জানো এক লিখতে হবে, আমি তো একটা লিখে লিখে সবই তো লিখতে হবে। আমরা একটা না লিখলে আপনার 1 মার্ক কেটে যায় দরকার কি 76 মার্ক কেটে দেব কত 76 আছে 23.76 আচ্ছা এই দেখলাম, যাও মাঝখানে থাকলাম, ঠিক আছে? কেন আপনি আচ্ছা। মুখে মুখে করেন? হ্যাঁ এটা মুখ করা যাবে? এখন বি, এই নাদিয়া বলো, বি গ্যাসের ভর কত বলো? স্যার এটা কি লিখছেন 0.0821 তারপর লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, একদম। গ্রাম পর্যন্ত বলে। ডি দেওয়া আছে ওখানে, ডি মানে কি? কি বললেন আপনি? কি এম বাই ভি, ভি বাই এম এর তোমাকে এম বের করতে বলেছি আমি। লেখা তাহলে কি হবে? ডি মাল্টিপ্লাই ভি আর 1 কেন হবে? কি বলে? এখন প্রশ্ন হচ্ছে ভি কত? ভি হচ্ছে 20 মানে ভি পাত্রের জন্য। হ্যাঁ হ্যাঁ ভি জন্যই তো। ছাড় দেয় না। এই হ্যাঁ না করা যায়, এবার দেওয়া আছে আর কি অন্য কোনো ওয়ার্ড তোমাকে এখানে আসতে হবে। তোমরা কি পড়তে আসছো? জি স্যার তাহলে পড়ো। ভালো ছিল। সময় রাখতে চাও তাকে আপনি সুন্দর সেই ছিল, সময় রাখতে এটা আসছো আমাদের ওই দিকেরটা। m is equal to density multiply volume, ভলিউম কত এখানে? 4 লিটার। এবারে মুখে পারবো আমি, বলবো? কি বলবেন? মুখস্থ মুখস্থ না জানি। এটা মান মুখে জানা ছিল আমার। তাইলে তাহলে m b কত পেলা? 28, m কত পেলা? 23। তুমি জানো m এর ব্যাপন হার বেশি, বাট এভাবে লিখলে মার্কস দিবে না, কেন বিকজ গাণিতিক প্রমাণ চাইবে তোমাকে। ঘর তো দেখাই দিলাম বেশি এই তো সমস্যা। সূত্রটা বলে না, সূত্র বলে যে r1 বাই r2 is equal to by m2 বাই m1। তোমাকে এই রেশিও ঢুকতে হবে, বুঝতে পারছো? তাহলে কি r1 বাই r2 মানে কি উপরে 28 বাই 23.8 r1 বাই r2 করো কত মানুষ বলো? স্যার ওই যে আর এর মান ওখানে 0.0821 আর কি 81 একটু আনি তো, আবার কিছু নাই তো। ওইটা একক লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এত হাতের লেখা খারাপ, কি যে বলি। স্যার আপনি আপনার ডাস্টারটা চেঞ্জ করেন এখন অবস্থা কি ওটা সব ভালো করে মুছে ঠিক হয়ে যাবে। যাক, এই না বেশি আসবে 1.08, এটা হতে পারে। তুমি কি বলছো? এটা কি 28 লিখছেন 28। আপনি 2 ইনটু আরাম রাখছিলেন স্যার একটু সাইড দেন 1 পয়েন্ট, তাহলে r1 is equal to 1.08 r2 মানে কি r1 r2 এর এত গুণ বেশি। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, স্যার আর দিয়ে এটা কি বোঝায়? ব্যাপন হার m1 গ্যাসের বা ma গ্যাসের ব্যাপন হার। আর এম দিয়ে বোঝায় ভর। m দিয়ে ভর, আণবিক ভর, m দিয়ে আণবিক ভর। আচ্ছা, আরেকটা ম্যাথ এখান থেকে করা যাবে। যদি মনে করো আমার তারা বলে আমি দুই গ্যাসকে কি করব? মিশাবো, দুই গ্যাসকে মিলিত করব। কি করব? মিলিত করব। তাহলে এই সূত্র ইউজ করব আমরা। কিন্তু ভর বের হয়ে গেছে আমার, আমি সিম্পলি সূত্র জাম্প করি। কথা বুঝতে পারছো? তো মনে করো এই যে সি পাত্রের দূরত্ব মনে করো 10 সেন্টিমিটার। কত? 10 সেন্টিমিটার। হতে পারে না? পারে তো নাকি? তাহলে তারা কোথায় গিয়ে মিলিত হবে? সে কি এদিকে মিলিত হবে নাকি এদিকে মিলিত হবে? মানে এ গ্যাস থেকে কোন দিকে মিলিত হবে? বুঝতে পারছো? তাহলে এখানে আর কিছু নাই কিন্তু আমার। ক্লিয়ার? এম এম বেশি হইল অর্থাৎ ব্যাপনের গ্যাসের যদি ওজন বাড়ে তাহলে হার বাড়বে ভর না। ভর বলবা। হ্যাঁ ভর বাড়লে হার কমবে। কমবে। সহজ হিসাব। তুমি আর নর্নের মধ্যে কার ভর বেশি? ভর সে তুমি দৌড় শুরু করে কে পারবে? আমি বলে কি বুঝলা? যে ভারী বেশি তার নড়তে কষ্ট হয়। আমি জানি আমি মোটা। স্যার আপনি নড়ে কিভাবে? আমি জানি আমি মোটা, এটা ফোন করে কি আছে?
আমি ওটা বলে বলে তার ভর বেশি বলছি। মেয়েদেরকে এইটা বলে বেশি যেই লাভ সেই বুঝি। আচ্ছা কেমিস্ট্রি বলছি, কেমিস্ট্রি না বলছি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন ঘতে আসতে পারে যে দুইটি গ্যাসকে স্টোভ খুলে দিলে তারা কোথায় এসে মিলিত হবে? তারা কোথায় এসে মিলিত হবে তুমি ধরে নিবে একটাকে। তো সেক্ষেত্রে ছাড় না, থাক 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 থাক। আমি বলবো যে কোথায় মিলিত হবে, তাই না? কি বলতে পারে? কোথায় মিলিত হবে? তো মনে করো তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তুমি এই পয়েন্ট থেকে সামনে আগাচ্ছ, ধরলা L1, এটা কি হবে? 10 minus L1 ভেরি গুড। তাহলে A পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে L1, ধরি A পয়েন্ট থেকে দূরত্ব কত? L1 সেন্টিমিটার। তাহলে B পয়েন্ট দূরত্ব কি হবে? 10 minus L1 এটা না বুঝলে এখনই আমাকে বলো। এটা আবার বল। গ্যাসটা তো তুমি এখানে ছেড়ে দিছো না, গ্যাস তো যাওয়া শুরু করছে দিকে, তো সে A পয়েন্ট থেকে সামনে আগাচ্ছে আর B সামনে আগাচ্ছে। তাহলে A পয়েন্ট থেকে যে ডিস্টেন্সটা তার ধরলাম কি? L1। তাহলে B পয়েন্ট দূরত্ব কত হবে? 10 minus L1 কোনটা বলো? 10 minus L1 হ্যাঁ, পেনটা বলো। ঠিক আছে? আচ্ছা, ফর্মুলাটা 10 ডিসটেন্স কতটুকু মানে 10 দেখা যায়। সেন্টিমিটার। বুঝছি কিন্তু কই থেকে কই? তুমি তো এখানে চাবি খুলে দিছো না, এই চাবি তো খুলে দিছো, তাহলে এখন তো সে যাওয়া শুরু করছে দিকে। A থেকে গেল L সেন্টিমিটার, তাহলে B থেকে কতটুকু আসবে? 10 মাইনাস ওটাই বলছি। পুরাটাই কি 10? হ্যাঁ, না ওই পাত্রটা সি পাত্রটা করছো? আচ্ছা, ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা হলো R1 বাই R2 M2 বাই M1। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারো? স্যার কোশ্চেনটা একটু ভালো করে বলবেন। কোথায় মিলিত হবে? গ্যাস দ্বয় কোথায় মিলিত হবে? গ্যাস দ্বয় সি পাত্রে কোথায় মিলিত হবে? গ্যাস দ্বয় সি পাত্রে কোথায় মিলিত হবে? ওকে, এখন আর এর সূত্র ক্ষেত্রে ইউজ করতে হয় কি জানো? দেখো V/T, V1 বাই T আর V2 বাই T, M2 বাই M1। স্যার প্রশ্ন করতে পারো, স্যার আপনি V কই পাইলেন? জি তাই না? V পাইলেন কই? V মানে হচ্ছে ভলিউম। আমরা যে করি এটা ভলিউম ছাড়া করতে, ভলিউম দিয়ে করা বেটার। বুঝে গেল? আচ্ছা, এটা কার ভলিউম? এটা একটা লম্বা নল বা টিউবের ভলিউম। লম্বা নল বা টিউব। L দিয়ে করা যায়। এল দিয়ে করবো, এলই আমরা ব্যাক করবো। লম্বা নল বা টিউব। তার নেক্সটে আসো, ভি মানে কি? ভি মানে ও আচ্ছা। ভি মানে হচ্ছে পাই আর স্কয়ার L1 বাই টি আর পাই আর স্কয়ার মাইনাস L1 স্যার বাই 3 minus 100 minus রুট ওভার M2 বাই M1। কথা বুঝতে পেরেছো? এখন পাই পাই কাটা টি কাটা, তাহলে L1, স্যার এখানে নলটা কোথায়? হ্যাঁ এটাই নল। এটা ডিরেক্টলি লেখা যাবে না। এটা ফিট নল। লেখা যাবে, এটাও লেখা যাবে। হ্যাঁ, এটা ফিনল লেখা যাবে, তবে এটা লেখা ভালো। তুমি চাইলে এটা লিখেও ম্যাথ করতে পারো। স্যার ডাইরেক্ট L1 এটা বসায় দিতে দেওয়া যাবে, দেওয়া যাবে। আমরা হয়তো তোমাদের 1 মার্ক করে কেটে দিব, বাট বোর্ডে ফুল মার্ক পাবে। কেন এমন করেন কেন? আপনারা এমন কেন আরে করেন? একই তো কাটবে রে ভাই, বলে দিছে আবার কোশ্চেন করিস না। আমরা তো 1 মার্ক কাটতে পারি, বাট বোর্ডে ফুল মার্ক পাবো। তো বোর্ডে ফুল মার্ক পেলে আপনারা কেন? হ্যাঁ, একটা করে ফেল করতে পারবো না। ওই মনে করেন ওই একটাই 16 টা তাহলে সে এটা নাম মেধা দেন। 15 পারলে 17 করে দিই আমরা, গুটে গুটি করে। যদি 14 ভাই স্যার এটা তাহলে বিশ্বাস করার মতো কথা না। হ্যাঁ, না স্যার। না স্যার এটা কোনো দেখো না। L1 বাই 10 মাইনাস L1 is equal to 1.08। 1.08 কই পাইলেন? আগেরটা সেকেন্ড ক্লিয়ার মনে আছে আর এখনো বুঝিনি 28 which is 23.8। বুঝতে পারছো? কিছু এই মাথা রেখে আসছো নাকি? মানে হ্যাঁ, M2 মান কত? আগের অঙ্কটা দেখ। M2 হচ্ছে 28 গ্রাম। M1 কত? এমবি এমএ আরে MA গ্যাসের ভর কত? ও এই যে 3.8
3 না 23.5 আচ্ছা হোক, তাহলে ভাগ করলে কত আসে? 1.0 না 1.08। এখন গুণগান করে দাও। 10.8 1.08 L1, তাইলে L1 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10.8 বাই 2.08 ভাগ করো। কি বলবো আমার বুঝতে গেছে দ্রুত জোরে করে দিতে জোরে করে দিতে স্যার যাবেন এদিকে দেখি এই ম্যাচে শেষ না না, ফাইভ বলছি না হ্যাঁ 5.19 স্যার বি থেকে পাই স্যার এই ম্যাচ শেষ করে দেন স্যার এই ম্যাচ শেষ করে চলে যেতে বি থেকে হ্যাঁ স্যার, পায়াস আজকে করে। স্যার আছে ছেড়ে দেন এরিয়া না বিমান এরিয়া হ্যাঁ বিমান তো এরিয়া না, বিল ভলিউম এটা পায়াস স্কয়ার। স্যার 5.19 আচ্ছা নাইস কি মুখস্থ হ্যাঁ এটা কি স্যার এখানে টিটি দুটোই সমান কেন দিলেন টাইম সমান লাগবে না, হার মানে কি? টি ও এখানে টি তো একসময় দৌড় দিছো, তুমি গেছো 1 মাইল, ও গেছো 1.5 মাইল, বাট একই সময় কি সমান না? তো এটা কি সিলিন্ডার না? তো এটা কি আমি দিব তো জানো পায়ার স্কয়ার, এটা কি তো নিজেদের স্কেল। স্যার আমি থেকে আসলে পুরো ভলিউম মানে কি? আমি রেস দিব আমি দিব এটা রেস দিব এই ফার্স্ট মাথায় দেখো ভলিউম অফ সিলিন্ডার দিলাম বইলো আরে বল না ছিল পাই আর স্কয়ার এটাকে পাই এই স্ক্যামেল করছি আর কি। স্যার কত আসছে? 5.19 তার মানে আমার এ অবস্থান থেকে 5.19 সিএম দূরত্ব থেকে মিলিত হবে, কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো এই যে ভদ্রলোকগুলো আছে না, এদের ম্যাথ, ওই এদের ম্যাথ কঠিন কিছু না, বাট বলে দেই 3/2 বললাম বি গ্যাসের আরএমএস বেগ কত, সরি বি গ্যাসের শক্তি কত। হ্যাঁ ওটা বসে দিও ওটা বসে দিও হ্যাঁ তাহলে এখানে 3/2 এর মানে কি W/M আর T। কি এর মানে এর সূত্র কি ডাবল N মোল মানে W/M, খুব ভালো করে জানি তারপর খুব জানো। দেখো বি গ্যাসের শক্তি, শক্তি কত খালি ছেড়ে দেন, ঘটনা কি? ব্যাচ ছেড়ে দিতে আমাকে হবে। দিশা ইয়া করতেছে পেশা দিচ্ছে অথচ বলতেছে না নিজে আমি বলছি ছেড়ে দেন তাহলে তুই থাক বাবা ঈশার তো এই ডবল কত এখানে? শঙ্কর স্যারের পড়া ডবল কত? ও এটা বানাবো আমার এটা একটা কোশ্চেন। কি কোশ্চেন বি গ্যাসের শক্তি কত? স্যার ডাবল হচ্ছে 1 গ্রাম ডবল কত? 1 গ্রাম 1 গ্রাম, তাহলে 1 আর এম কত? পারবো না বিয়ে করতে বের করে নিয়ে এসেছি আমরা, কত? 28 28 ছুটিতে 8.314। ও বেকনে সরি গ্যাসের উপর আর টি কত ছিল? টি কত ছিল? এসটি মানে কত? 273। এই হিসাব আমি কিছু করি নাই ওই একটা ম্যাচ শেষ, অন্য ম্যাচে আসছে এবার। তাহলে উত্তর লিখে দেবো এটার যে এ অংশ হতে এত সিএম দূরে মিলিত হবে, লিখে দিব? না স্যার আপনি নতুন টান দিচ্ছেন আমাদের দিকে ব্যাপার কি রাগ ঘুরে হচ্ছে, আসছেন তোমরা অবুঝের মতো করতেছো কেন? এই তো রাগ করতেছে আমার। স্যার 112.59 সরি 121.59 59 কি অ্যানসার কি? শক্তি কি দিবা? ওকে দেন শেষ প্রশ্ন যে বি গ্যাসের আরএমএস বেগ কত? আর ওই যে √3RT/m এসা পাবো আমাকে বললাম লিসেন মানে ছি 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 আমি কি বলিনি তোমার পারবা? স্যার একটা কথা বলি এই লাস্ট লাইনটা কি বুঝলাম না কি হলো এটা হচ্ছে আগের এই প্রশ্নের উত্তর, তোমার তো অস্থির লাগছিল স্যার উত্তর কই? এ অংশ হতে এ অংশ উল্টোটা হতে কি এই যে L1 = 10 টু দি পাওয়ার শুধু 10.8 মাইনাস 10 1 পাইলে কি লিখছেন দুই পাশে L1 এটা গুণ করে দিছি। হুম
করলে 10.8 হবে হ্যাঁ মাইনাস 1.08 L1 হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। এটা পাশে নিয়ে আসছি হ্যাঁ 1 L1 প্লাস 1.0 L1 হচ্ছে 2.0 L1 বুঝতে পারছো বুঝছি স্যার L1 প্লাস 1.08 L1 বুঝছি বুঝছো তো 10 বাই 2.08 করলে 5.19 হয় এটা এই অংশ হতে ওই ডিসটেন্স থেকে মিলিত হয়েছে এই আচ্ছা সূত্র কি √3 RT বাই M 3 কত 3 আর কত 8.314 কি কত আর M কত তারপরে 493.13 28 ইনটু মাইনাস 3 যদিও নরিন ওটা না করেই মানে অ্যানসার তো হয়েছে মানে তুমি দিছে এটা দিছো না এটা দিছো তো নাকি না হওয়ার কথা না না তো এমনি কথা না স্যার এই বি গ্যাসের শক্তি এটা কি গলিব না তো স্যার এটাও গো 4.59 into 10 to the power 3 এটা 493 পয়েন্ট কোনটা গো স্যার 4.59 into 10 to the power 3 স্যার 493.13 একদিন আর এরকম পয়েন্ট দিলে ঠিক আছে এর বাইরে প্রশ্ন হওয়ার চান্স নাই তবে হ্যাঁ মানে NaCl আর H বলে NaCl HCl এটা যে অ্যাসিড বা বেস এটা পড়ো একটু অম্ল ক্ষারক এর জন্য হতেও আসতে পারে ওকে